রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির অনন্য এক উদাহরণ পদ্মা সেতু। সেতুর দুই প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল নির্মাণে ১১৭ কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার। অথচ সেতু প্রকল্পে কোনো মুরাল অন্তর্ভুক্ত ছিল না। তবু তড়িঘড়ি করে দুই প্রান্তে মুরাল নির্মাণ করা হয়। মুরাল ও সংশ্লিষ্ট স্থাপনার নাম দেওয়া হয়েছিল ইনাগুরেশন কমপ্লেক্স বা উদ্বোধনী কমপ্লেক্স। এই কমপ্লেক্স নির্মাণ করা হয় শুধু মুরালকে কেন্দ্র করেই। এমনকি মুরাল নির্মাণের জন্য কোনো দরপত্র ডাকা হয়নি, কাজ দেওয়া হয় পছন্দের প্রতিষ্ঠানগুলোকে। উদ্বোধনী কমপ্লেক্সের নকশা প্রণয়ন ও তদারকি বাবদ ব্যয় দেখানো হয় ৯৪,৬২,০০০ টাকা। মাওয়া ও জাজিরায় ভূমি উন্নয়ন ও পাইলিং বাবদ ব্যয় ৭,৪৪,০০,০০০ টাকার কিছু বেশি। মাওয়া প্রান্তে উদ্বোধনী কমপ্লেক্স নির্মাণ, বৈদ্যুতিক কাজ, ফোয়ারা নির্মাণ এবং শিল্পকর্ম বাবদ খরচ হয়েছে ৬৬ কোটি টাকা। একই কাজ জাজিরায় করতে ব্যয় হয়েছে ৪২,৫৩,০০,০০০ টাকা। সব মিলিয়ে দুই প্রান্তের উদ্বোধনী কমপ্লেক্স তৈরিতে খরচ হয়েছে প্রায় ১১৬,৯২,০০,০০০ টাকা। দরপত্র ছাড়াই উদ্বোধনী কমপ্লেক্সের বড় অংশের ঠিকাদারির কাজ দেওয়া হয় বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেডকে। নিম্নমানের কাজ ও ভুতুরে বিলের জন্য কুখ্যাত মজিদ সন্স কনস্ট্রাকশন ২০১৯ সালে রূপপুর প্রকল্পে আবাসিক ভবনের প্রতিটি বালিশের খরচ দেখায় ৫,৯৫৭ টাকা। এক একটি বালিশ ভবনে তোলার মজুরি দেখিয়েছিল ৭৬০ টাকা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা বিশিষ্ট শহীদ AHM কামারুজ্জামান হলের একাংশ গত ৩০ জানুয়ারি ধসে পড়ে। এই কাজের ঠিকাদারও মজিদ সন্স কনস্ট্রাকশন। সেতু বিভাগ সূত্রে জানা যায়, দুই প্রান্তে দুটি উদ্বোধনী কমপ্লেক্সে একটি করে মুরাল এবং উদ্বোধনের ফলক রয়েছে। চারপাশে নির্মাণ করা হয় বেদি, সামনে ফোয়ারা। মাওয়া প্রান্তে কয়েকটি এবং জাজিরায় একটি ইস্পাতের তৈরি মাছের ভাস্কর্য রয়েছে। মাওয়া প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরালের উচ্চতা ৯০ ফুট এবং প্রস্থ ৪৫ ফুট। জাজিরা প্রান্তে মুরালের উচ্চতা ৭২ ফুট ও প্রস্থ ৩৬ ফুট। মুরাল দুটি মোট ৬,৬৪২ বর্গফুটের। মুরাল দুটির নির্মাণ ব্যয় দেখানো হয়েছে পদ্মা সেতু প্রকল্পের নদী শাসনের অংশ থেকে। সেতু বিভাগ সূত্রের দাবি, তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশেই বিতর্কিত ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্সকে মুরাল নির্মাণের কাজ দেওয়া হয়। খ্যাতিমান শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খান এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টের সহ সভাপতি ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নাকি দুজনই মুরাল নির্মাণে ১১৭ কোটি টাকা ব্যয়কে অস্বাভাবিক বলে উল্লেখ করেন। পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হলে মুরাল দুটি নির্মাণে ৫০ কোটি টাকাও লাগত না। মুরাল ও অন্যান্য স্থাপনার কাজকে মাটি ভরাট, নকশা, স্থাপনা নির্মাণ ও মুরাল তৈরি এই ৪টি ভাগে ভাগ করা যায়। দেখা গেছে, নকশা ও মুরাল নির্মাণ বাবদ প্রতিষ্ঠানগুলোকে মোট ব্যয়ের সামান্য অংশই দেওয়া হয়েছে। মুরাল শিল্পী জানিয়েছেন, তিনি প্রতি বর্গফুটে ২,০০০ টাকা হিসেবে সম্মানী পেয়েছেন। হিসাব করে দেখা যায়, সে হিসেবে তার বিল দাঁড়ায় ১,৩৩,০০,০০০ টাকা। নকশাকারী পেয়েছেন ৯৫ লাখ টাকা। মুরাল সহ উদ্বোধনী কমপ্লেক্সের নকশা প্রণয়ন ও নির্মাণ কাজ তদারক করেন স্থপতি ফজলে করিম শিশির। তিনি জানান, পদ্মা সেতুর দুই পারে উদ্বোধনী কমপ্লেক্সের জন্য ৬ লাখ বর্গফুট জায়গা পাকা করা হয়েছিল। নকশায় নদী তীরে সৌন্দর্য বর্ধন সহ আরো অনেক কিছু ছিল। শেষে সময় স্বল্পতার জন্য কাজ কমানো হয়। জাজিরা প্রান্তে মুরাল তৈরির কাজ করেছে নক্ষত্র নামক ভাস্কর্য ও মৃৎশিল্প খাতের একটি প্রতিষ্ঠান। শিল্পী আশরাফুল আলম ও মোহাম্মদ ওহিদুজ্জামান সিরামিকের টুকরা নির্দিষ্ট তাপমাত্রায় পুড়িয়ে রং টুকরা টুকরা করে মুরাল তৈরি করেন। আশরাফুল আলম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন তাদের সঙ্গে চুক্তি করে। প্রতি বর্গফুটের জন্য তারা ২,০০০ টাকা করে নিয়েছেন। আসলে অর্থ অপচয় ও লোপাটের এই মৎসব চলেছে পুরো পদ্মা সেতু প্রকল্প জুড়েই। সেতু উদ্বোধনে ব্যয় করা হয় ৮৯ কোটি টাকা। মাওয়া ও জাজিরায় মূল উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও মাদারীপুরের সুধী সমাবেশ নামে রাজনৈতিক সমাবেশ করা হয়। এর বাইরে প্রতিটি জেলায় বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখানো এবং আতশবাজি ফাটানো সহ নানা কর্মসূচি ছিল। এসব আয়োজনের কেনাকাটা কিংবা ঠিকাদার বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগ দেওয়া হয় উন্মুক্ত দরপত্র ছাড়া। ২০২৪ সালের জুনে রেল সহ পদ্মা সেতু প্রকল্প সমাপ্ত ঘোষণা করা হয়। তখনও এক দফার সমাপনী অনুষ্ঠান হয়, যেখানে খরচের পরিমাণ ছিল ৫ কোটি টাকা। ২০০৭ সালের ২০ আগস্ট তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার একনেকের বৈঠকে ১০,১৬১ কোটি টাকায় পদ্মা সেতু প্রকল্পের অনুমোদন দিয়েছিল। তবে আওয়ামী লীগ আমলে পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় করা হয় এর ৩ গুণ বেশি অর্থ, প্রায় ৩০,৭৭০ কোটি টাকা।